স্নানযাত্রার শুভ সকালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রভুর আশীর্বাদে আপনাদের সকলে সারা বছর খুব সুন্দর কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পথে আমরা এগিয়ে চলেছি। আজ প্রভু স্নানযাত্রা। প্রভুকে ভেতর থেকে দর্শন করার যেরকম এক অদ্ভুত অনুভূতি হয়, তেমনই মন্দিরটি প্রথমবার দেখলে হয়। স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথের মন্দির সুন্দর করে সাজানো হয় এবং আজ প্রভুকে স্নান করানো হয়। এরপরেই হয় জগন্নাথ দেবের জ্বর। তখন মন্দিরের মূল প্রবেশ দুয়ার বন্ধ থাকে। আজকে থেকে প্রভুকে পান্তা ভাত খেতে দেওয়া হয়, যাতে প্রভুর শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। ঠিক মানুষের মতনই প্রভু আমাদের মধ্যে বিরাজমান। স্নানযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদন মোহনের মূর্তি বা বিগ্রহকে রাখা হয় স্নানযাত্রার বেদিতে এবং মানুষের জন্য খুলে দেওয়া হয় এই পুরো স্থান। এখানে মানুষ এসে পূজা করে। স্নানযাত্রার ঠিক আগের দিন প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উত্তর দিকে যে কুয়ো আছে, সেখান থেকে 108টি কলসে জল ভরা হয়, যা মন্ত্রোচ্চারিতভাবে নিয়ে আসা হয় মন্দিরে এবং সেই জল দিয়ে হয় প্রভু জগন্নাথ দেবের স্নান। এদিন এক উৎসবের মতন করে ভক্তগণের সামনেই প্রভুকে নিয়ে আসা হয় জগন্নাথ দেবের বেদিতে। বসানো হয় প্রভুকে, তার সঙ্গে মদন মোহনজিকে এবং সুদর্শন চক্রকে। চলে স্নান যাত্রার পদ্ধতি। কাতারে কাতারে মানুষ আসে এই স্নান যাত্রা দেখতে। স্নান যাত্রার শেষে জগন্নাথ দেব এবং প্রভু বলরামকে গজবেশে সাজানো হয়। গজবেশের মস্তিকাবরণী পরানো হয় এবং সেটিকে বলা হয় গণেশ রূপে সজ্জিত। প্রভুর এই রূপকে বলা হয় গজবেশ। আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের মূল দুয়ার, যেটাকে বলা হয় পূর্ব দুয়ার, তার ঠিক সামনে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের মূল দুয়ার। পিছনে জগন্নাথ মন্দির। প্রচুর ভিড় মানুষের। কাতারে কাতারে মানুষ জড়ো হয় স্নান যাত্রার জন্য। জগন্নাথ দেবের পুরো মন্দিরকে এক অদ্ভুত সুন্দর রূপে সাজানো হয়। এই স্নান যাত্রার পরেই প্রভুর জ্বর হয় বলেই বিশ্বাস। তাই এই সময় জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে কিন্তু আর প্রভুকে দর্শন করা হয় না। এই সময় তার জায়গায় রাখা হয় 3টি পটচিত্র এবং প্রভু জগন্নাথ দেবকে পাঁচন খাইয়ে তার শরীরকে আবার ঠিক করানো হয়। এই চলে বছরের পর বছর স্নান যাত্রার পরের পদ্ধতি। এই স্নানযাত্রার পরেই চলে নানা রকমের উৎসব মন্দিরকে ঘিরে। কীর্তন তো সারাক্ষণ চলতেই থাকে। প্রচুর ভক্তরা সারাক্ষণ জগন্নাথ দেবের দর্শনের জন্য চারিদিকে ঘোরে এবং কীর্তন করে। সত্যি এক অদ্ভুত মাধুর্যময় পরিবেশ গড়ে ওঠে স্নানযাত্রাকে ঘিরে, কারণ আসতে চলেছে রথযাত্রা আর কিছুদিনের মধ্যে। এক অদ্ভুত আনন্দের মাধুর্যময় সন্ধ্যা। পেছনে মন্দির থেকে পরের পর বিভিন্ন ভগবানের এই সময় পালকি করে তারা ঘোরেন এই লাল কার্পেটের ওপর দিয়ে। দেখুন আসছে। আর কয়েকদিনের মধ্যেই রথযাত্রা, আর রথের অনেকটি কাজ প্রায় শেষের দিকে। শেষ হয়ে চলেছে প্রায় রথের চাকা থেকে শুরু করে সব কিছু।
এই ছিল স্নান যাত্রায় প্রভু জগন্নাথ দেবের গল্প। তাই জয় জগন্নাথ বলে শেষ করছি আজকের এই ভিডিও। যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর জলদি দেখা হচ্ছে আবার পুরীর একটি নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা নতুন দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন খুব ভালো লাগবে। জলদি দেখা হবে। জয় জগন্নাথ।